মুআজ্জাজ মোহতারাম ওলামায়ে দিগারে ওলামায়ে কিরাম, অধ্যকার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব দামাত বারকাতুহুম আলিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে হায়াতে তৈয়বা দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের আমার প্রাণ প্রিয় পরিচালক, আজকে এই পরিচালককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তৈয়বা দান করুন, বলুন আমিন। আমার ডানে বসা এই এলাকার উস্তাদ তুল্য আমাদের আলেমে দিন যিনি বসে আছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই আলেমে দিনকে কবুল করুন, বলুন আমিন। আমার সামনে উপবিষ্ট এবং আমার মঞ্চে উপবিষ্ট ইসলাম দরদি ভাইয়েরা, বর্দার অন্তরালের সম্মানিতা মহিমান্বিতা অবলা সরলা কমলা কোমলমতি মা ও বোনেরা, আমার স্নেহের ছোট কচিকাচা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় যেরকম আওয়াজের আপনাদের সালামের আওয়াজ আসলো, এতে মনে হচ্ছে আপনারা সবাই না খেয়ে আসেন। কি বলেন? সবাই না খেয়ে আসছেন না খেয়ে আসছেন? সবাই খেয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। মানুষের যখন ক্ষুধা লাগে তখন হয়তো বা কথাবার্তা মুখ থেকে বের করতে একটু কষ্ট হয়, কিন্তু যখন পেটটা ভরপুর থাকে আলহামদুলিল্লাহ তখন কথাবার্তা বের হতে কষ্ট হয় না। কথা বলেন ঠিক কিনা? তো আপনারা সেদিক থেকে মুক্ত। একটু জোরে আওয়াজ কি দেওয়া যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা একটু প্রশংসা করে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? প্রশংসা করা দরকার কার? খাওয়ার সময়, ওঠার সময়, বসার সময়, সব জায়গায়, সর্বস্তরে কার প্রশংসা করব? আমরা প্রশংসা আল্লাহর যদি না করি, আল্লাহ নারাজ হবেন না রাজি হবেন? নারাজ হবেন। এই কথা কোরআনে আছে না নাই? আল্লাহ পাক কোরআনে বলেছেন লাযীদান্নাকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন অবশ্যই তোমাদেরকে প্রশংসা করতে হবে, আর শুধু প্রশংসা করলে চলবে না, বেশি বেশি করে প্রশংসা করতে হবে। আল্লাহর অকৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোনো বান্দা যদি, আল্লাহর বান্দি যদি আল্লাহর সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য প্রশংসা করবেন কার? প্রশংসা করা দরকার কার? বর্তমানে আমাদের দেশে দেখবেন কিছু দলের লোক আছে, আমি ইন্ডিকেট করে বলতে চাই না, তারা মঞ্চে দাঁড়াই বলে, এক দল আছে বিসমিল্লাহও বলে না, আউযুবিল্লাহও বলে না। কথা বলেন ঠিক কিনা? বক্তব্য শুরু করে দেয়, আছে না নাই? এদের বক্তব্য কি আল্লাহ শুনবেন? এদের বক্তব্যে আল্লাহ সন্তুষ্ট হবেন? আর এক দল আছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তব্য শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি তাদের নিন্দা করছি না, কিন্তু তাদের এটা ত্রুটি, এটা যে সঠিক না, আপনার এটাই আমি তুলে ধরতে চাই। যখনই আপনি বক্তব্য শুরু করবেন, যখনই আপনি কথাবার্তা শুরু করবেন, প্রশংসা করতে হবে কার? দরুদ পেশ করতে হবে কার? আল্লাহর রাসূলের দরুদ পেশ করতে হবে, তাও বলতেছেন আল্লাহর। আমরা হলো বাঙালি যারা হুজুইয়া বাঙালি। কথা বলেন ঠিক কিনা? যখন জোশ ওঠে ওই জোশে জোশে হারাম না হালাল এইটা আর আমাদের মনে থাকে না, চলতেই থাকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছিলাম প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করব। যে আল্লাহ আমাদেরকে খাওয়ায়, যে আল্লাহ আমাদেরকে পড়ায়, যে আল্লাহ আমাদেরকে প্রতিদিন দেখাশোনা করে, সে আল্লাহর জমিনে আল্লাহর প্রশংসা করতে গিয়া আমার আপনার যদি
বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে ঢেলে দিতে হয় তাহলে আমরা ঢেলে দেব, কিন্তু বাতিলের কথা আমরা শুনতে রাজি না, বাতিলের সামনে মাথা নত করতে রাজি না। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা প্রশংসা করব কার? ঘরে, কার? বাইরে, হাটে, বাজারে, দোকানে, চলতে ফিরতে, উঠতে বসতে, টয়লেটে। টয়লেটে কার প্রশংসা করবেন? টয়লেটে বলে আল্লাহর প্রশংসা। টয়লেটে কি আল্লাহর প্রশংসা করা যাবে? আল্লাহর নাম লওয়া যাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা 1 নাম্বার 2 নাম্বার কাজ সারতে যাবে তখন হাদিসের টুকরা, কোরআনের টুকরা, এগুলো কোনো লিখিত জিনিস নিয়ে যাওয়াও নিষিদ্ধ করেছেন। কে? আল্লাহ পাক রাসূলের মাধ্যমে নিষিদ্ধ করেছেন। আমার ভাইরা, ইসলামের আদব আছে না নাই? জোরে বলেন, ইসলামের আদব আছে না নাই? এত বড় মঞ্চ, এত বড় আয়োজন, এর পরেও যদি আমরা মুসলমান যারা আছি কোরআনের মাহফিলে এসে না বসি তাহলে তাদের কপাল ভালো না মন্দ? জোরে বলেন, তাদের কপাল মন্দই না, শুধু তাদের কপাল হলো পোড়া কপাল। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, প্রশংসা করব কার? আল্লাহর। সুদ খাওয়ার সময় প্রশংসা কার? ঘুষ খাওয়ার সময়। আমাদের দেশে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? আপনাদের এলাকায় নাই, কিন্তু আমাদের এলাকায় আছে। রায়গঞ্জ, তারাস, সুদের 6 লাভ ঘটে গেছে। এমন একটা ফ্যামিলি নাই, ধরতে গেলে শতকরা 80% ফ্যামিলি গ্রামীণ ব্যাংকের সাথে সম্পৃক্ত। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, গ্রামীণ ব্যাংক কি সুদী ব্যাংক না ইসলামী ব্যাংক? সুদী ব্যাংক। সেখানে টাকা উঠাইলে আর দিলে আর নিলে এটা কি হালাল হবে না হারাম? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 1 টাকা না 1 পয়সা যদি কেউ সুদ খায় তাহলে তার 36টা গুনাহ হয়। কয়টা গুনাহ? 36টা কবিরা গুনাহ। কয়টা কবিরা গুনাহ? কেউ যদি সম্পৃক্ত থাকে সুদের সাথে, সুদ দিয়েছে, সুদ নিয়েছে, সুদ দেওয়া নেওয়ার কাজে সহযোগিতা করেছে, সাক্ষী হিসেবে নিজেকে উপস্থাপন করেছে, তাহলে তার গুনাহ হয় 36টা কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, সর্বনিম্ন পর্যায়ের গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। যে কথা বলতে আমাদের গলা আটকে আসে, কথা বলেন ঠিক কিনা? সর্বনিম্ন পর্যায়ের গুনাহ হলো আপনার মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়েরা আমার, এরপরেও আমার পরিবারে, আপনার পরিবারে, আমার প্রতিবেশীর ঘরে, আমার আশেপাশে, পাড়ায় গঞ্জে মহল্লায় থেকে শুরু করে নিয়ে গোটা বাংলাদেশে সুদ আর সুদ, সুদ ছাড়া আর কিছু দেখা যায় না, ঘুষ ছাড়া আর কিছু দেখা যায় না, দুর্নীতি ছাড়া আর কিছু দেখা যায় না। যেখানেই হাঁটি দুর্নীতি, যেখানেই হাঁটি অন্যায়, যেখানে হাঁটি জুলুম, যেখানে হাঁটি নির্যাতন, আর আপনার একে অপরে মারামারি, কাটাকাটি, খুন, ছিনতাই, রাহাজানি। চিল্লা বলেন ঠিক কিনা? এগুলো কি ইসলাম জায়েজ করেছে না না জায়েজ? এগুলো করা যাবে? করা যাবে না। প্রশংসা করব কার? আল্লাহর। আমরা দরুদ পেশ করছি সেই মানবতার মুক্তির দূত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মোহাম্মদ মুজতবা মুস্তফা সঈদুল মুরসালিন, ইমামুল হারামাইন, দারুল কারামাইন, দো জাহানের সর্দার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যে দরুদ পাঠাই, এই দরুদ ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে নিয়ে যায় কি যায় না? নিয়ে যায়। তাহলে এই দরুদ বেশি বেশি করে পাঠ করতে আমাদের কি কোনো আপত্তি আছে? আপত্তি আছে? আপত্তি নাই। ভাইরা আমার, এই জন্য আমরা চলতে ফিরতে, উঠতে বসতে, আমরা যেখানে যেভাবে আসি, আমরা শরীয়ত মোতাবেক আল্লাহ নবীর উপর, আল্লাহ নবীর আহেলের উপর দরুদ পাঠাবো। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি নাই হাত উঠায় দেখান।
আল্লাহ, কয়েকজন হাত উঠাইছে, আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? কারা কারা রাজি আছেন হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন নাই যেখানে, আলেম ওলামা নাই যেখানে, সুদ ঘুষ নাই যেখানে, নারে তাকবীর। রাগ করলেন? বেজার হয়েছেন? সম্মানিত হাজিরিন, আমার ভূমিকা ইতি টানলাম। এখন আমি আপনাদের সম্মুখে আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াত সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের 61 নম্বর সূরা, সূরা নাম্বার কত? 61 নম্বর সূরা। এই সূরা আপনার 10 এবং 11, 12, 13 নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটি আয়াতের আমি কিছু কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? ভাইরা আমার, এই যে আপনি এখানে বসে আছেন, এটা জান্নাতের বাগান। এটা কি আপনারা জানেন? আল্লাহ রাসূল বলেন, দুনিয়ায় যদি কোনো জায়গায় কোরআন আর হাদিস থেকে আলোচনা হয়, সেটার কোনো সাধারণ জায়গা থাকে না। সেই জায়গাটা হলো আল্লাহ রাসূল বলেছেন রিয়াজুল জান্নাহ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কি কোনো গুনাহগার মানুষ থাকে? যারা জান্নাতে যাবে সবাই নিষ্পাপ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা যে জান্নাতের মধ্যে আছেন, পাপী না নিষ্পাপী? বলেন। সবাই নিষ্পাপী। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে মনে হচ্ছে হুজুর বলে কি, আমরা কি সবাই নিষ্পাপী? আসলে আমার ভাইয়েরা, যখন আপনারা এই বাগানের মধ্যে বসে গেছেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা যখন ঢুকেছেন, তখন আপনার গোটা শরীর সাজ করে গুনাহগুলো আলাদা করে আপনাকে মাহফিলের মধ্যে বসার সুব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যার কারণে আপনারা নিষ্পাপ হয়ে গিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্যে শেষ পর্যন্ত উঠবেন না। রাজি আছেন? রাজি আছেন তো? কারা কারা উঠতে চান হাত উঠে দেখান। কারা কারা উঠতে চান? আমার ভাইরা, অবশ্যই আপনারা উঠতে চান না। ইনশাআল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলেন, এই 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা শুনবেন কোরআনের। আজকে এখানে মাহফিল আছে, আগামীকাল মাহফিল নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের মাহফিলে দূর দূরান্ত হতে আপনার আলেম ওলামা যারা এসেছেন, তাদের মুখের কথা শুনে আমি যদি আপনি আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি বলতেছিলাম আপনাদের সম্মুখে আমি পবিত্র কোরআন থেকে 61 নম্বর সূরা, সূরার নাম সূরাতুস সফ। সূরার নাম কি? একটু জোরে বলবেন। সূরাতুস সফ। এই সূরার 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ যদি তৌফিক দান করেন, তাহলে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। রব্বুল আলামিন এই সূরার মধ্যে এমন কিছু বিষয় নিয়ে এসেছেন, মানুষ যদি এগুলো আমল করে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই আমল যদি এই সূরা কেউ করে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি বলেন? জান্নাত। আর জান্নাত পাওয়ার জন্যে কি করা দরকার? কি করতে হবে? আল্লাহ পাক এই সূরার মধ্যে এই কথাগুলি আল্লাহ পাক তুলে ধরেছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো কি আপনারা শুনবেন? আমার ভাইরা, সূরার নাম সূরাতুস সফ। এই সূরার নামকরণ করা হয়, এই সূরার মধ্যে সফান শব্দ উল্লেখ আছে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার আল্লাহ বলেন এই সূরার মধ্যে সফান শব্দ আছে।
এই সফফান শব্দ থাকার কারণে এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুস সফ। আরো আস্তে বলেন আল্লাহু আকবার, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। এই সূরার নাম সূরাতুস সফ। তাহলে সফ এটা নাজিল হয়েছে মদিনায়। কোথায়? সূরা দুই ধরনের, একটি হলো মাক্কি আর একটা মাদানী। মদিনায় যেগুলো নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওইগুলোর নাম হলো মাদানী সূরা। মক্কায় রাসূল থাকাকালীন যেই সূরাগুলো আল্লাহ নাজিল করেছেন ওই সূরার নামগুলো সূরাতুল মাক্কি। বাড়া আমার, এই সূরাটা মদিনায় নাজিল করা হয়েছে। আপনারা ভালো করেই জানেন, মক্কাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর পবিত্র কোরআন নাজিল করলেন, আল্লাহ রাসূল একা তিনি দাওয়াত দিচ্ছেন গোপনে 3 বছর। গোপনে গোপনে দাওয়াতি কাজ করেছেন। কার পক্ষে দাওয়াতি কাজ করেছেন? আল্লাহর পক্ষে। আল্লাহর কোরআনের দাওয়াত নিয়া প্রকাশ্যে দাওয়াত দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুতে পরিণত হয়ে যেত, যার কারণে আল্লাহ পাক বললেন, হে আমার রাসূল তুমি দাওয়াত দাও, কিন্তু দাওয়াতটা গোপনে চালিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই 1500 বছর আগের কথা ছেড়ে দিলাম, 1500 বছর আগের কথা আমরা ছুঁড়ে ফেলে দিলাম। আজকে আমাদের 5ই আগস্টের পূর্বে আমরা এই কোরআনের কথা মসজিদে বলতে পারি নাই, আমরা কোরআনের কথা মাহফিলে বলতে পারি নাই। হক কথা মসজিদে কোরআনে হক কথাগুলো যদি মাহফিলে বলতে গিয়েছি, আমাদের এই হলকপ টেনে ধরা হয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু আজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, যেই পরিবেশে কোরআনের হক কথাগুলো আমরা বলতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা মনে করেছেন এই জিনিস শুধু এখনই না, এটা সেই কোরআন নাজিল হওয়ার শুরু থেকেই ছিল। তখন থেকেই স্তব্ধ করে দেওয়া হয়েছে, মুসলমানদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হয়েছে। হক কথা বলা যাবে না, অন্যায়ের প্রতিবাদ করা যাবে না, জুলুম নির্যাতন করব, যে ধনী ধনী হবে, গরিব গরিব হবে, দাস দাস হবে, এতে কোনো বাধা দেওয়া যাবে না। কিন্তু ইসলাম এটা মানে না। এই কথা বলার সুযোগ আল্লাহর নবীকে তখন দেওয়া হয় নাই, হয় নাই। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করতেছেন আমার ভাইরা? হক চিরজীবন হক। কথা বলেন ঠিক কিনা? বাতিল আজীবন বাতিল, বাতিল বাতিল, হক সত্য চিরন্তন চিরন্তন। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই সূরা পড়লে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আমলগুলো দিয়েছেন, এটা যদি করি তাহলে আল্লাহ আমাদের জন্য কি দিবেন? জান্নাত দিবেন। এই জান্নাত পাওয়ার জন্য কিছু কাজ করা লাগবে। এই কাজগুলো করতে রাজি আছেন আমার ভাইরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরে বান্দা, তোমাদের কি আমি কি একটা ব্যবসার কথা বলবো, যেই ব্যবসা করলে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে? আল্লাহ প্রশ্ন করছেন তার বান্দাদেরকে, রাসূলের মাধ্যমে এই আয়াত নাজিল করে দিলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলতেছেন, হ্যাঁ ইমানদারেরা, কাদেরকে ডাক দিয়েছে? ভালো করে বলেন। মুশরিককে ডাক দেন নাই, কাফেরদেরকে ডাক দেন নাই, মুনাফিক আছে না নাই? মুনাফিকদেরকে ডাক দেন নাই। আল্লাহ পাক ইমানদার যারা যারা ইমান নিয়ে এসেছে, ইমানওয়ালাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা যারা ইমান এনেছো, শোনো, হাল আদুল্লুকুম আলা তিজারাত, তোমরা কি একটা ব্যবসা করবে, যে ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই জাহান্নামের কঠিন যন্ত্রণা দায়ক শাস্তি থেকে আল্লাহ তোমাদের মুক্তি দিয়ে দিবে। সেই ব্যবসা করা দরকার আছে না নাই? আমাদের করা দরকার আছে না নাই? আল্লাহ পাক নিজেই বলতেছেন, এরে বান্দা, সেই ব্যবসা যে করবা পরের আয়াতেই যাও।
আমার মায়েরা, এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথাগুলো বলতেছেন। এবার একটু কথা বলেন, দুনিয়াতে ব্যবসা করতে কি কি লাগে? এক নাম্বার হলো উভয় পক্ষ লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে যারা ব্যবসা করবে, বাণিজ্য করবে, তাদেরকে অর্থ লাগবে, ক্যাপিটাল লাগবে। কথা বলেন ঠিক কিনা? উভয় পক্ষ দুইজন লোক লাগবে, আবার ক্যাপিটাল অর্থ লাগবে। উভয় পক্ষ লোক আছে, অর্থ আছে, কিন্তু শ্রম নাই, তাহলে ব্যবসাও নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার টাকা আছে, ক্রেতা নাই, মাল কিনছেন, ক্রেতা নাই, ব্যবসা চলবে? ক্রেতা আছে, বিক্রেতা নাই, ব্যবসা চলবে? আপনার ক্রেতা বিক্রেতা উভয় আছে, কিন্তু ক্যাপিটাল নাই, মূলধন নাই, ব্যবসা চলবে? আবার আপনি যেই জিনিসগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করবেন, যেই জিনিস পণ্য নাই, ব্যবসা চলবে? এই মুসলমান, দুনিয়ার ব্যবসায় যদি ব্যবসা করতে অনেক কিছু লাগে, তাহলে আল্লাহর সাথে যে ব্যবসা করবেন সরঞ্জামাদি লাগবে কি লাগবে না? আমার ভাইরা, এক নাম্বার আল্লাহ বলতেছেন, তোমরা যদি আমার সাথে ব্যবসা করতে চাও, তাহলে তোমাদেরকে এক নাম্বার কাজ করতে হবে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলতেছেন, এক নাম্বার তোমাদের জিনিস লাগবে, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ও রাসূলিহি, আর রাসূলের প্রতিও ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি আপনাদের ঈমান আছে না নাই? আছে না নাই? আমাদের বাংলার জমিনে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেই বিশ্ববিদ্যালয়ে বড় বড় ডক্টরেট ডিগ্রি নিয়ে তারা আল্লাহ নাই এর উপরে ওয়াজ করে করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? যাদের আল্লাহর উপর বিশ্বাস আছে তারা হলো আস্তিক, আর যাদের আল্লাহর উপর বিশ্বাস নাই তাদের নাম নাস্তিক। আমাদের দেশে নাস্তিক আছে না নাই? আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে দেশের অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের আপনার ঘামের শ্রমের অর্জন, ঘাম ঝরানো টাকা পয়সা নিয়ে, বেতন নিয়ে, তারা ইমানদারদের বেতন নিয়ে তারা আল্লাহর বিরুদ্ধে ওয়াজ করে করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরকম সংখ্যা অনেক আছে, কিন্তু আমাদের সামনে একটু কম পাওয়া যায়। আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন, যদি ব্যবসা করতে চাও তাহলে তোমাকে ঈমান আনতে হবে। কার উপর? কার উপর? আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমানকে আসলে আমরা এনেছি? আমার ভাইরা, এ জমিন কার? আকাশের মালিক কে? জমিনের মালিক, বাতাসের মালিক, সব কিছুর মালিক, বইয়ের মালিক। বইয়ের মালিকও বলে আল্লাহ। বউ যার যার মালিকানা তার তার, আর সব কিছুর মালিক কে? আল্লাহ। জোরে বলেন, সব কিছুর মালিক কে? আল্লাহ। জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, বাতাস আল্লাহর, সব কিছু আল্লাহর। আইন চলবে কার? জোরে বলেন, আইন চলতেছে কার? আল্লাহর আইন চলতেছে। চুরির বিচার কি আল্লাহর আইন দিয়ে হয়? ডাকাতির বিচার কি আল্লাহর আইন দিয়ে হয়? জেনার বিচার কি আল্লাহর আইন দিয়ে হয়? ব্যভিচারের বিচার কি আল্লাহর আইন দিয়ে হয়? চুরি করলে আল্লাহ বলেছেন হাত কেটে দিতে হবে, কিন্তু বর্তমান আইন 3 বছর শাস্তি। চুরি করলে, ডাকাতি করলে আল্লাহ বলেছেন বনবাস দিয়ে দিতে হবে, কিন্তু বর্তমানে শাস্তি সর্বোচ্চ 14 বছর। আপনার জেনা ব্যভিচার করলে আল্লাহ রব্বুল আলামিন শাস্তি দিয়েছেন। জেনার ব্যভিচার, জেনা যদি বিবাহ হয় তাহলে তাকে সঙ্গে ছাড় করতে হবে। বিবাহ অবিবাহিত তাহলে শাস্তি ভিন্ন। আল্লাহর কোরআন দিয়ে বিচার নাই। আমার ভাইয়েরা, হত্যার বিচার আল্লাহ বলেছেন কানের বদলে কান, নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, পায়ের বদলে পা, হাতের বদলে হাত, কিন্তু বর্তমান আইনে এরকম বিচার নাই। যাবজ্জীবন, হতে পারে ফাঁসি। আমার ভাইয়েরা, তাহলে বর্তমান আইনের সাথে আল্লাহর আইনের মিল আছে না নাই? আছে? আছে। তাহলে কার আইন চলতেছে? তাও বোঝে না পাবলিক। আল্লাহু আকবার। কার আইন চলে? মানুষের।
কার আইন চলে? মানুষের আইন চলতেছে। মানুষ আইন রচনা করেছে। আমার বিজ্ঞ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এই সিরাজগঞ্জ গোটা ডিস্ট্রিক্টের ফৌজদারি মামলা পরিচালনা করেন। যতগুলো হাতে গোনা আপনার অ্যাডভোকেট উকিল মহোদয় রয়েছেন, তার মধ্যে ৩-৪ জনের মধ্যে আমার বাম পাশে বসা আমার ওস্তাদ তুল্য, আপনারা চেনেন, উনি তার মধ্যে গণ্য। আমি তার সামনে কথাগুলো বললাম যে বর্তমান আইন কার? কার আইন চলে? মানুষের আইন চলে। মানব রচিত আইন চলতেছে। বলেন, আল্লাহর জমিন, আল্লাহর বাতাস, আল্লাহর আকাশ, আল্লাহর খাওয়া, আল্লাহর দাওয়া, যা কিছু দিয়েছেন সব আল্লাহ দিয়েছেন। আর আপনি আল্লাহর কথা না মেনে মানুষের কথা মানবেন। যে আল্লাহ বান্দা তৈরি করেছে, সেই বান্দা হয়ে বান্দার কথা মানবেন। আল্লাহ রাজি না খুশি? বলে একটু পেঁয়াজ দিয়ে কথা বলা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ রাজি না বেজার? বেজার? খুশি না নারাজ? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনাদ-দ্বীন। যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মারামারি করবে। কার কথা? জোরে বলেন। এই মারামারি সেই মারামারি না, জমি নিয়ে মারামারি না, এই মারামারি জমি ভাগাভাগি নিয়ে না, এই মারামারি দুনিয়ার কোনো বিষয় না। এই মারামারি হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আমি বললাম বিশ্বাসের আমার অভাব নাই। আমি অনেক বিশ্বাস করেছি। দোজখ আছে, বেহেশত আছে, মরার পরে হিসাব নিকাশ হবে, জান্নাতে কেউ যাবে আর কেউ জান্নাতে যাবে না, সব কিছু আমরা বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই, এটাও আমরা বিশ্বাস করি। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করতে হবে, এই ব্যাপারে আমাদের কোনো পদক্ষেপ নাই। কথা বলেন ঠিক কিনা? 50 বছর পার হয়ে গেছে, আল্লাহর আইন চালু হয়েছে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ বলতেছেন, কোন জমিনের কোন দেশের সরকার যদি মুসলমান হয়, কার কথা? আমার আল্লাহ বলেন, গোটা পৃথিবীতে কোন জমিনের, কোন দেশের, কোন জায়গার মালিক যদি, প্রধানমন্ত্রী যদি মুসলমান হয়, 4টি কাজ করবে। কয়টি কাজ? 4টি কাজ করবে। 1 নাম্বার কাজ হলো পার্লামেন্টে নামাজের বিলটা পাশ করবে। 2 নাম্বার কাজ হলো জাকাতের বিলটা পার্লামেন্ট থেকে পাশ করবে। 3 নাম্বার কাজ ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। আর 4 নাম্বার কাজ, মানুষ যত অন্যায় করে আর অবিচার করে, অন্যায়মূলক কাজগুলো থেকে মানুষকে বিরত রাখবে। ভাড়ামা, আমি বলতেছিলাম, এই 4টা কাজ কি এখন চালু আছে আমাদের সমাজে? তাহলে আল্লাহ বললেন, কোন দেশের কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি মুসলমান হয়, তাহলে তার কাজ হবে 4টা কাজ পার্লামেন্ট থেকে পাস করা। আমরা 50 বছর পার করেছি, বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছি। আমরা দেখতে পাচ্ছি একের পর এক যেই সরকারগুলো এসেছে মুসলমান সরকার, কিন্তু কোরআনে বলা আছে 4টা বিল পাস করতে হবে। 4টা বিল তো দূরের কথা, একটা বিল ও পাস করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বিশ্বাস করেছি। এই জন্য আল্লাহ বলতেছেন, আরে বান্দা, তুমি যদি ব্যবসা করতে চাও আমার সাথে করো, আমার সাথে তোমরা যদি ব্যবসা করতে পারো, তোমাদের পুরস্কার সেটা হলো জান্নাত। চিল্লা বলেন ঠিক কিনা? তো জেকের করুন লা ইলাহা লা ইলাহা
হলদে ডানার